হ্যালো এভরিওয়ান, আমি তাসিফ হোসেন। আজকের দিনটার জন্য আমি অনেকটা অপেক্ষাতে ছিলাম, কারণ আজকে আমি যাবো বাংলাদেশের অন্যতম সুন্দর এলাকা এবং পাহাড়ি এলাকাতে, সাজেক এবং খাগড়াছড়িতে। তো আজকে আমি যাব ঢাকাতে, একদিন আগেই হোল্ড করবো এই জায়গাতে এবং আগামীকালকে যাব আমার মেন গন্তব্যে। সো লেটস স্টার্ট। সকাল 10টার সময় আমি বাড়ি থেকে রওনা দিই স্টেশনের উদ্দেশ্যে। তারপরে 11টা ট্রেনে আমি চলে যাই ঢাকার উদ্দেশ্যে। একা একা একটা লম্বা ট্রেন জার্নি আমার করা লাগে। সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাই ঢাকাতে। ওইখান থেকে একটা রিক্সা নিয়ে আমি চলে যাই নয়াপল্টন, দুলাভাইয়ের অফিস ওইখানে যে বাইকে করে আমি বাসায় যাই। পরের দিন দুলাভাইয়ের সাথে তার কাজে আমি যাই সৌদি অ্যাম্বাসিতে। ওইখানে একটু ঘোরাঘুরির পর বাসায় ব্যাগ রেডি করে আমি মেন যাত্রার উদ্দেশ্যে রেডি হই আর রওনা দিই। বাসের জন্য একটু অপেক্ষা করার পরেই বাস চলে আসে এবং উঠে পড়ি। বাসে ওঠার পরে 2 থেকে 3 ঘন্টা পর আমরা একটা যাত্রা বিরতি পাই। যাত্রা বিরতি হিসেবে বাস থামে কুমিল্লাতে। এখানে 20 মিনিট পর আবার আমাদের যাত্রা শুরু হয়। যাত্রা বিরতির পরে আমি একটু ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখি কিছুটা পাহাড়ি অঞ্চলের ভিতরে বাস ঢুকেছে, আর একটু পরেই দেখি যে আমরা পৌঁছে গেছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ি মেন শহর পার করে আমরা পৌঁছে যাই দীঘিনালাতে। ওইখানে একটা রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরেই খিচুড়ি এবং ডিম দিয়ে। ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়েই দেখি সামনে অনেকগুলো চাঁদের গাড়ি রাখা ছিল, যেগুলো থেকে আমাদের যাত্রা শুরু হয়, কারণ পাহাড়ে তো বাস চলাচল করতে পারে না। 20 মিনিট পরে আমরা চলে আসি আর্মি চেকপোস্টে, যেখানে শুনি প্রায় 2 ঘন্টা লেট হবে গাড়ি ছাড়তে। আশেপাশে সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় ছিল, তাই ভাবলাম কিছুক্ষণ তার উপরে ওঠা যাক। অকল্পনীয় বাতাস আর একটা আলাদা ভালো লাগা। এখন চেকপোস্ট থেকে হয়তো পারমিট দিয়ে দেশে যাওয়া, আমরা আগাবো এখন। আর আমি এখানে দাঁড়িয়ে আছি ধরে। আর্মি চেকপোস্টের কাজ শেষ করে আমাদের যাত্রা আবার শুরু হয়, কিন্তু সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। একটা লম্বা যাত্রা বিরতির জন্য রাস্তার এক সাইডে গাড়ি থামলো। তো প্রচুর বৃষ্টি হচ্ছিল। আমি খুব করে চেয়েছিলাম যে যখন আমি পাহাড়ে আসবো তখন যেন বৃষ্টি হয়। বাকি গাড়িগুলো যাচ্ছে আজকে, মানে অফ ডে হওয়ার কারণে, মানে অনেক মানুষ যাচ্ছে ঘুরতে। এই ছোট যাত্রা বিরতিতে কলার দাম কম হওয়ার কারণে অনেকগুলো কলা খেয়ে ফেলি। আর খেয়াল করলাম পাহাড়ি যে দোকান আমাদের নর্মাল দোকানগুলোর মতোই হয়ে থাকে। একটুখানি গাড়ি আগানোর পরে আবার একটি জায়গাতে থামে, যেখানে উদয়পুর সীমান্তের রাস্তা দেখা যাচ্ছিল, তার সাথে 2টি পাহাড় এবং আকাশের সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল। আমি শুরু থেকেই শুধুমাত্র বৃষ্টির মুহূর্তটুকু বাদে চাঁদের গাড়ির পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো রাস্তাটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম। একটু পরেই পৌঁছে যায় আমার মেইন ডেস্টিনেশনে। মন জুড়িয়ে গেল। এখন একটু নিচের দিকে নামছি, যে রিসোর্ট সেট করে সেখানে যাব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করবো, ফ্রেশ হবো, তারপরে ভিডিও আবার শুরু করব। আসলে আমি প্রচুর এক্সাইটেড। এইখানে মেঘ খুবই কাছে থাকার কারণে, যদিও যখন মানে রোদ পড়ছে, তারপরেও রোদের সাথে সাথে একদম হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। মানে বিষয়টা খুবই অদ্ভুত। ঠিক এই সোজা মেঘে বৃষ্টি পড়ে, যেই কারণে মেঘের ওই সাইডে বা পাহাড়ের ওই সাইডে কিছুই দেখা যাচ্ছে না। বেশ খানিকটা খারাপ পাহাড় থাকার কারণে উঠতে বেশ কষ্টের ভিতরে পড়তে হয়। যেমন দেখতেই পাচ্ছেন রাস্তাটা অনেকটা উঁচু। তারপরে মেইন রিসোর্টে চলে আসি। এইখানে 2টা বেড, মানে 4 জন থাকবে একটি রুমে। আর এটা ছিল হিল ভিউ রুম, যেইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের। সাথে একটা দোলনাও ছিল, যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। রুমে পৌঁছানোর পর 10 মিনিট মতো একটু রেস্ট নিয়ে বারান্দাতেই প্রকৃতির সৌন্দর্য দেখতে থাকি এবং একটু পরেই ফ্রেশ হয়ে চলে যাই দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। দুপুরের মেনুতে বাঁশ খেয়েছি, মানে বাঁশের কোড়ার নরম অংশ দিয়ে আলু দিয়ে কুমড়া দিয়ে একটা সবজি, ব্যাম্বু চিকেন, পাতলা ডাল এবং ভাত। খাওয়া দাওয়া শেষে আরেকটা জায়গাতে আসলাম। এই জায়গাটার নাম কংলাক পাহাড়। দেখলে কিছুটা বুঝতে পারবেন যে কতটা উঁচুতে আর কতটা সৌন্দর্য। মেঘলা আকাশ হতে একটা ভয়ানক সৌন্দর্য। আকাশের এক একটা কালার এক একটা লেয়ারের মতো দেখাচ্ছে। আর এইটা তো আছেই, তার ওপরেও আবার আরও উঁচুতে পাহাড়। আর এখানে কিছু দোকানপাট আছে, এইগুলো দেখে তো মনে হচ্ছে একদম আকাশের উপরে ভাসমান। আমি একটু আগে ভিডিও করছিলাম ঠিক ওই জায়গা থেকে, পরে একটু আগে এসে দেখি যে এখান থেকে মানুষ হাইকিং করে এই উপরে ওঠে। তো এই জন্য যাতে সুবিধা হয় একটা লাঠি নিয়ে নিলাম, অ্যান্ড লেটস গো। আমি হেঁটে যাচ্ছি একদম ধার দিয়ে, কারণ এই সাইডে একটু পাথর মানুষ কম যাওয়া আসা করে, যে কারণে গ্রিপটা ভালো পাওয়া যাচ্ছে।
পাহাড়ের এই অংশের পাথরের প্যাটার্নটা আমার কাছে খুবই ভালো লাগে। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি, তারপরে আবার উপরে ওঠা শুরু করি। উপরে উঠতে যেয়ে আরও সুন্দর সুন্দর মানে পাথর দেখতে পাই। আর বেশ খানিকক্ষণ উপরে ওঠার পরে আমি পৌঁছে যাই একদম পাহাড়ের টপে। এই সাইডেও একদম খাড়া নিচু, এই সাইডেও নিচু আছে তবে অল্প। আর এই বেয়ে জল লাগছে, বেশ রিস্কি বাট অনেক মজা। আর এত পরিমাণে মানুষ আসছে বলে বোঝানো যাবে না। লাইফ ইজ বিউটিফুল ইফ এনজয়েড ওয়েল। যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর অনেক স্মরণীয়, সারা জীবন মনে থাকবে। এত সুন্দর ভিউ ভোলার মতো না। বেশ কিছুক্ষণ কংলাক পাহাড়ের একদম উপরে কাটানোর পরে এখন নিচে নামছি। ওইখানে এখন হেঁটে হেঁটে গাড়ির কাছে যাবো, গাড়িটার মনে 10-15 মিনিটের ভিতরে ছাড়বে। এখন আছি সাজেকের হেলিপোর্টে। এখানকার ভিউটা অনেক সুন্দর। এই লেখা, এইখানে হেলিকপ্টার ল্যান্ড করে। এখানে সব স্যাররা শুয়ে আছে, হেলিকপ্টারের পাইলট। সাজেকের এই হেলিপ্যাডের ভিউটা অসাধারণ। এইদিকে মানে আমার পিছনের সাইডে আকাশটা বেশ মেঘলা, আর এই সাইডে হয়তো এখন জোরে বৃষ্টি নামবে, মানে বড় ধারে বৃষ্টি আমাদের দিকে আসবে। হেলিপ্যাডের নিচের রাস্তারাই ফাস্টফুডের স্টল একদম শুরু থেকে কতগুলো ভরা, সব ইউনিক ইউনিক পাহাড়ি স্ট্রিট ফুড। এত কিছুর ভিতরে আমার পছন্দ হয় ব্যাম্বো টি, মানে বাঁশের কাপের চা। চাটা একদম নর্মাল দুধ চায়ের মতনই ছিল, জাস্ট এক্সট্রা ফ্যাসিলিটিস বাঁশের কাপ। চা শেষ করে কিছু কেনাকাটা করতে করতেই প্রায় রাত হয়ে যায়, তাই আমরা দুপুরের সেম রেস্টুরেন্টটাতেই রাত্রের নাস্তাটা করতে আসি। এবং আমাদের রাত্রের মেনুতে ছিল বারবিকিউ, 2টা রুটি, একটু সালাদ আর একটা সস। নাস্তা শেষে আমরা চলে আসি আমাদের রিসোর্টে আসার সাথে সাথে আমি একদম মরা ঘুমিয়ে যাই, কারণ টানা 2 দিন আমি কোনো ঘুমিয়েছিলাম না। আর গতকালকে বাসের ভিতরেও আমার তেমন ভালো ঘুম আসেনি, তাই শোয়ার সাথে সাথেই আমি ঘুমিয়ে যাই। হ্যালো এভরিওয়ান, আজকে 2 নম্বর দিন সাজেকে। কালকে রাত্রে 12টার সময় ঘুমিয়ে পড়ে সকাল 5টার সময় উঠেছি, আর ওইদিকে আবার ঘুমিয়ে আবার 7টার সময় উঠেছিলাম। তো সব কিছু মিলিয়ে মানে এখনও ঘুম লাগছে আমার। তারপরেও আজকের আকাশটা অনেক মেঘলা মেঘলা। আর আজকে এখন বাজে 8টা, 9টার ভিতরে নাস্তা করে 9:30টার ভিতরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো খাগড়াছড়ির উদ্দেশ্যে। এই সুন্দর যাত্রাতে আমার সাথে ছিল আমার দুলাভাই হৃদয় ভাই এবং হৃদয় ভাইয়ের ছোট ভাই ইমরান ভাই। মেঘের কারণে কিছু জায়গায় আলো, কিছু জায়গায় অন্ধকার। এটা এখন আরও বেশি সুন্দর লাগছে, কারণ মানে প্রপারলি সূর্যের আলোটা উঠেছে। আপনাদেরকে দেখাই, এই যে এই মেঘের ছায়া এইখানের মাঝখানে উড়ে যাচ্ছে খুব দ্রুত। আবার এই যে এইদিকে অন্ধকার ছায়া পাহাড়ের পুরো কালারটাই চেঞ্জ করে দিয়েছে জিনিসটা। এখন কিছুক্ষণ রিসোর্টের ভিতরে রেস্ট নিয়ে একেবারে টোটালি বেরিয়ে আসলাম। আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে আছে, খাগড়াছড়ির উদ্দেশ্যে এখনই রওনা দেব। তার আগে রাস্তার পাশে দাঁড়িয়ে আমি এইখানকার জনবসতিটা দেখছি। পাহাড়ের ভিতরেও কিন্তু অনেকগুলো ঘর বাড়ি আছে, যেগুলো এমনি দেখা যাচ্ছিল না, এখন টিনের সূর্যের আলো রিফ্লেক্ট করে বোঝা যাচ্ছে। এইখানে কিছু আছে, এখানে কিছু আছে। আমার তো ধারণা পাহাড়ের ওই দিকেও কিছু আছে। কত দূরে আল্লাহ। 20 মিনিট পরে আমাদের যাত্রা শুরু হয় খাগড়াছড়ি আলুটিলার উদ্দেশ্যে। যাত্রাপথে আবার বৃষ্টি। গতকাল সেই রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরেছিলাম, সেই রেস্টুরেন্টে দুপুরের খাবার আজকে খাবারের মেনুতে ছিল ভাত, গরুর গোশ, আলু, কুমড়া ইত্যাদি দিয়ে একটি সবজি, পাতলা ডাল। তারপরে আমরা আবার বাসে উঠি। এইখানে আমাদের টাইম সর্বোচ্চ 30 মিনিট।
পরে আমরা রিসেন্ট জোন নামের মনে একটা জায়গা বললো, আমরা সেই জায়গাতে যাব। গেটের সামনে চলে এসেছি। রাস্তাটা কিন্তু অনেক সুন্দর। টাইম সংক্ষেপ থাকার কারণে আমরা গুহার ভিতরে ঢুকছি না, ব্রিজ থেকে ব্যাক যাচ্ছি, কারণ ওইদিকে আর একটা স্পটে যাব যেখানে যাওয়ার কথা যদিও ছিল না, তারপরে পরে ঠিক আছে যাব, তাই এখান থেকে ব্যাক যাচ্ছি। এইখান থেকে পুরো খাগড়াছড়ি শহরটার টোটাল ভিউ পাওয়া যায়, যেটা কৃত্রিমতা আর প্রাকৃতিকভাবে মানে মিশ্রিত একটা রূপ। এইদিকে একটু হালকা ঘনবসতি আর এদিকে ঘন 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 বসতি। এখন এইখান থেকে ব্যাক যাচ্ছি, যে বাস উঠতে হবে এখনই। টাইমের অভাবে এখানে যেতে পারলাম না, মানে গুহার ভিতরে। যাই হোক, নেক্সট টাইম। এইটাই যে শেষ তা না, ঘোরাঘুরি এখন অনেক কিছু বাকি। আমরা মেনলি যেখানে যাচ্ছি একটা ঝর্ণাতে, ওই ঝর্ণার নাম তেরাংতই কালাই ঝর্ণা। এটা আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে পড়ে। মেন রাস্তা থেকেও প্রায় 2 কিলোমিটার ভিতরে ওই ঝর্ণাটা, সম্পূর্ণ রাস্তা হেঁটে যাওয়া লাগছে, এত উঁচু নিচু, এই জন্য বিশেষ করে কষ্ট হচ্ছে। তবে দৃশ্যগুলো সুন্দর, এই সৌন্দর্যতার কাছে কষ্ট কিছুই মনে হচ্ছে না। এখনো মনে হয় প্রায় 1 কিলোমিটার বাকি রাস্তা। আমরা 1 কিলোমিটার প্রায় হেঁটে এসেছি, আর 1 কিলোমিটার হেঁটে যাব। আসার সময় আর হাঁটার এনার্জি হয়তো থাকবে না, তাই একটা মোটর সাইকেল ভাড়া করব। এখানে সবাই মোটর সাইকেলে যাওয়া আসা করছে, এই যে মোটর সাইকেল ভাড়া করে আসবো। ভাবছিলাম 1 কিলোমিটার শেষ, কিন্তু আরও 1-2 মিনিট হেঁটে আসার পরে দেখি যে 1 কিলোমিটার হয়েছে। এই সাইডে অনেক বড় বড় পাহাড় আর অনেক সুন্দর লাগছে। আকাশটা আজকে পরিষ্কার, একদম নীল, সুন্দর। এইখান থেকে অনেক সুন্দর একটা ভিউ আসছে, আর অনেক নিচে এখনো ঝর্ণা। ওই যে কিছু মানুষজন দাঁড়িয়ে আছে কাছেই। যদিও কষ্ট হচ্ছে, তারপরেও বেশি ভালো লাগছে। এই ভালো লাগার কাছে কষ্টটা কিছুই মনে হচ্ছে না। এখন আমাদেরকে অনেকটা নিচে নামতে হবে সিঁড়ি বেয়ে। আর ফাইনালি চলে আসলাম। এই যে ঝর্ণাটা, পানির সাউন্ডটা অনেক সুন্দর লাগছে। এখান থেকে পানিটা চলে যাচ্ছে বাইরে। যাই দেখি ওই জায়গাতে। আমার সাথে যা কাহিনী হয়েছে, এইখানে মেন ঝর্ণা, আমি এখানে দাঁড়িয়ে গোসল করছিলাম, বুঝতে পারিনি পা স্লিপ করে প্রচুর গতিতে একদম লাস্টে যে ওই এই সোজা কয়েকটা গাছের শিকড় ডালপালা ছিল, সেই কারণে ওইটার সাথে সাথে ধরে ফেলে বেঁচে গেছি, নাহলে একদম নিচে চলে যেতাম। অবশ্যই নিচ থেকে একবার ঘুরে এসেছি, কিন্তু তখন অতিরিক্ত গতিতে ছিলাম, যে কারণে বড় ধরনের একটা দুর্ঘটনা হতে পারতো। কিন্তু সেই পরিমাণ মজা হয়েছে ভাই। এখনও গোসল করছি, এখন ফোনটা রেখে আবার গোসল করবো, কারণ গোসলের ভিতরে এই ফোনটা ওয়াটারপ্রুফ না, আর বিভিন্ন ঝামেলার কারণে ভিডিও করা যায় না, তো গোসলটা করে আসছি। বেশ কিছুক্ষণ গোসল করি, তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বাসে উঠি। বাসে উঠে এইবার আমাদের গন্তব্য ছিল মাটিরাঙ্গা। মাটিরাঙ্গাতে যে আমরা রাত্রের খাবারটা সারি। রাত্রের খাবারে আমরা নিয়েছিলাম একটা তেহারি। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বাসে উঠি, আর আমাদের এইবার গন্তব্য আমাদের বাড়ি, কারণ আমাদের যাত্রাটা আজকের মতো এইখানেই শেষ। তবে এই শেষ না, আরও দিন আছে। রাত্রে বাসে আসতে আসতে আমার প্রায় ভোর 4টা বেজে গেছিলো। আসার পর একটা লম্বা সময় ঘুমাই থাকি, ঘুম থেকে ওঠার পর এখন আবার ভিডিও করছি। যাই হোক, এই ট্যুরটা আমার একটা বেস্ট ট্যুর ছিল, মানে সব কিছুই ভালোভাবে কমপ্লিট হয়েছে। এখন আমার মেন বাসায় যাওয়া বাকি। তো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।